بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفرما کر بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفرما کر جو وہاں سے ہو یہیں آ کے ہو جو وہاں سے ہو یہیں آ کے ہو جو یہاں نہیں تو وہاں نہیں وہ کمال حسن حضور ہے صلاۃ وہی نور حق وہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب وہی نور حق وہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب نہیں انہی کی ملک میں آسمان نہیں انہی کی ملک میں آسمان کہ زمین نہیں کہ زمان نہیں وہ کمال حسن حضور ہے اچھا آواز دے بولنا سبحان اللہ আরো জোরে আসমানের মধ্যে মুস্তাফার বাহাদুরি আছে না নাই রাজত্ব আছে না নাই আলা হযরত আরেক কলির মধ্যে তাফসীর করতে লাগলেন সুবহানাল্লাহ বলেন না ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया सुभानअल्लाह बोलবেন না इशारे से चाँद चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तमाम तुम्हारे लिए ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां और एक जगतेर बंधुरा सारा विश्व के नाचाई दिलन আর মুনিব মাওলা এলান দিলেন ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ মহা সম্পদের মালিক আমি আল্লাহ আপনাকে বানাই দিলাম সুবহানাল্লাহ মালিককে হাকিকতে আল্লাহ খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আমার মুস্তাফার হাতে দিলেন আর আলা হযরত কলম মারলেন খালিকে কুলনে आपको मालिक कुल बना दिया खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दोनों जहान दोनों जहान दे दिए आपकी इख्तियारों में अगर बोलना सुभान अल्लाह और एक जगतेर बंधुरा विश्वके नाचाई दिलेन मुनिब माওলা এলান দিলেন সম্পদ আমার খিলকত করে মিলকিয়তের দায়িত্ব নবীর হাতে সঁপে দিলাম ও বান্দারে তোদেরকে বন্ধু বানাইতে আমার মন চাই আল্লাহ বলো না বান্দাকে কখন তুমি বন্ধু বানাও আমার মুনিব ডিক্লারেশন দিয়ে দিলেন একবার আমার মুস্তাফার বহুমুখী আলিয়া মাদ্রাসার ময়দানে গিয়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার গোলাম হয়ে যা আমি তুই বান্দাকে আর বান্দা রাখবো না আল্লাহ বন্ধু বানায় নিলাম
কি আর নগণ্য আছি এখন? আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী। যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি নগণ্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সারা দুনিয়া স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, ঠিক না? আরে জোরে নবীর সম্মানকে আমরা বাড়াইতে পারবো? আর খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ এলান করে ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আলা হযরত ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট করলেন, শুনতে রাজি? না 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 না, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा सगन रूह আমি। এটা আমার বাহাদুর আলা হযরতের কতবার পড়লাম, আর মুফতি মিল্লত তো আল্লাহ জানে কত দোয়া করলেন। এই নাতগুলো কি নতুন? আর যত শুনি যত পড়ি, আর আলা হযরত কত মকবুল। আমার মুস্তাফার দেখো শেষ করি না আমি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলা হযরত তো শাদ দিয়ে দেয় মাদ্রাসা কই। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा सगन रूह আমি। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বাবারে, এর চাইতে আর কোন দলিল আমরা পেশ করব? আল্লাহু আকবার। আমার মুনিবের কাছে জিজ্ঞাসা, আল্লাহ তোমার মাহবুবকে 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীকে আরশে আযমে মেহমান বানাও নাই, আর আখিরি খাতিমুন নবীকে তুমি মেহমান কেন বানাইলে? বলছে দাঁত ভাঙা উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, একমাত্র সুন্নি জনতাই হলো আমার বন্ধু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকাকে আমি বন্ধু বানাইতে রাজি না। আমার নবীর গোলাম হয়ে যা, বেমিসাল মুস্তাফা তোরা বানাও। আমার নবীকে বেমিসাল মানলেই আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইলাম।
بعد از خدا بزرگ تو یہ قصہ مختصر سبحان اللہ বলেন না আরো জোরে আল্লাহর পরে যিনি প্রধানের দায়িত্ব এককের দায়িত্ব আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমার নবীকে কি আমরা খোদা বলেছি আর একটু জোরে বলেন না তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো अल्लाह को मालूम है क्या जानिए क्या हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो मोहम्मद सिर कुदरत है उसी का रमज़ क्या जाने मोहम्मद सिर कुदरत है उसी का रमज़ क्या शरीयत शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह और कि जुरे मुनी बोलते लग या रसूल अल्लाह बाबारे सीखेर फतवा आसबे ना तो शरीयत का डर है ना तुम ये कहना सुभान अल्लाह शरीयत का डर है ना तुम ये कहना हबीबे खुदा खुद खुदा बन के आया हबीबे खुदा खुद खुदा बन के आया सलातुनिया वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो है क्या मगर वही क्या नहीं ये हबीब मुहिब की बात है ये मुहिब हबीब की बात है सुभान अल्लाह जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सरा दुनिया বাবারে আমি যদি আজকে প্রিন্সিপাল সাহেব আমাকে স্থানটা যদি ঠিক করে দিতেন আরো মজার পেতাম কিন্তু একটা দায়িত্ব আমার গাড় থেকে নামাইতে পেরেছি যার কারণে প্রতিষ্ঠানের বৃহত্তম লাভ সাধন হয়ে গেল আমিন বলেন না এটা হলো হুজুরের আরেকটি কেরামত ঠিক না আমি কোথায় ছিলাম মনে আছে আপনাদের কথা বলেন না বাবা নাচ এরকম শুদ্ধ থাকবেন পেতেই থাকবেন আলহামদুলিল্লাহ বলেন না আরে বাবারে একের পর এক নাতের কলি শুনবেন আবার দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আজকে তো অনেকের পেটে ক্ষুধা আছে আমি ভালো করেই জানি এমনি বলতেছেন যে नहीं 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 बैगुन इन बैगुन अड़ियार मानो ना अल्लाहुम्मा सल्ली अला
ফেরে দিল জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি টান দেওয়া নেবে আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গটা একটা কথা ফেলে আসলে বলবো হুজুররা, এখানে তো হুজুরদের বহর। হাসান রাজা কি ওয়াজ করলো যে কিছুই জানে না। এই বাংলা নাতের গুলো আমি জানতাম না। আমি অনেকে আমাকে অনেক কথা বলতেন, যখন বাইরের ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে সপ্তাহে একটি প্রোগ্রাম নিয়ে, আবার সরকারি চাকরির কারণে ওঠেও পারতেছি না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওরে টাকা আল্লাহু আকবার। আমরা আগে মনে করতাম ওদেরকে টাকা আমরা বেচতে না, ওদের চেয়ে আমাদেরকে আরো বেচতে। আলহামদুলিল্লাহ বলুন। রাগ করলেন কেউ? না। ওরে বাবারে, এখন যখন যেতে আরম্ভ করলাম, ওরা তো জিকির ছাড়া আর কিছুই বুঝে না। আর চাটগার বাবারা ভাইয়েরা, এত বড় আশেকে রসুলরা, কিন্তু এটা মদিনাতুল আউলিয়া, যত উর্দুর কলি পড়তেন তত ভালো লাগে। আর যারা বাংলা নিয়ে টুটুস ফুটুস করে বেশি দিন খায় না, 1-2-3 বছরের মধ্যে এটা চলে যায়। ঠিক না? একটু জোরে বলেন না বাবা। কোরআন কি বানায় বলার ক্ষমতা কারো কাছে আছে? ওরা আমাদের ভাই, এটা সুন্নিয়তের জন্য বড় রৌনক। আমি কারো ব্যাপারে আলহামদুলিল্লাহ, ওদের দ্বারা যে খেদমত হচ্ছে আমার দ্বারা সেটা হচ্ছে না, সেটা কারো বিরুদ্ধে আমি কথা বলতে রাজি না। আলহামদুলিল্লাহ বলেন না? হার গুলেরা রঙ্গ বইয়ে দিগারাস, এক এক ফুলের মধ্যে এক একটি খুশবু আল্লাহ দান করেছেন। ঠিক কিনা? আপনি কি ছিঁড়ে ফেলতে পারবেন? এরকম হিংসুকরা অনেকে আছে না নাই? আমাদের এক ফির আরেক ফিরকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক মুরিদান আরেক মুরিদানকে দেখতে। আরে বেকুফরাম! আর রিজকু মাকসুমুন, কারো মুরিদান কাউ নিতে পারে না, কারো আর কেউ খেতে পারে না। এটা মুনিবের পক্ষ থেকে বরাদ্দ করা আছে। ঠিক কি না? তার তো পাগলামির মধ্যে কেন পড়লাম আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ কেউ মনে করি যে ইস আমার মুরিদান কেউ নিয়ে যাচ্ছে, ইস কি করলাম টাকাগুলো নিয়ে যাচ্ছে। না না না, আপনার রিজিকের বরাদ্দ আপনার জন্য আছে। ঠিক কি না? তা আপনি যদি ঘুমের ভান করেন কি আপনি পাবেন? আন্ধার ভান করেন, হুজুর টাকা পাচ্ছি না কেন? বলছে তুই আজকে সকালবেলা ফজরের নামাজটা পড়বি আর দুরুদ পড়ে পড়ে আমার দরবারের দিকে আসবি। আর যখন আধা পথ আসলো, আন্দাইয়ে কেমন করে হাঁটে দেখি। আর আন্ধার বান করে যখন আসলো, টাকার বান্ডিল যেখানে পড়া ওখানে আন্দা চলে। ওই চোখ যে ভালো ছিল, আল্লাহ রাখলেন তার জন্য। অলির দোয়া কবুল না? আর জোরা বলুন না, অলির দোয়া কবুল না? তোর তকদিরে নাই। মুনিবাদ আমি দোয়া করলে কি হবে? ওলি আল্লাহ বলতে লাগলেন ওরে বেকুফ, কি ব্যাপার? বন্ডামি করতে লাগলেন। কি আপনার কাছে আছে যে? আমি তো কোনো টাকাটুকু পাই নাই। ওই তোর ফিসের দিকে থাকা 500 টাকার 1000 টাকার নোটে যত ওই সময় যত বান্ডিল এসকা নিজে আসতেছে। এই কিরে? বলে যে আমি তো এখানে রাস্তায় পাইছি যে ও বেকুফ এটা তোর ছিল, কিন্তু মোকাদ্দর আল্লাহ তোর জন্য রাখে নাই। তুই কেন পাস নাই? বলছে হুজুর আমি মধ্যখানে একটু চোখ বন্ধ করে হাঁটছিলাম। আন্ধারা কেমনে হাঁটে? তুই তো আন্ধার মতন হাঁটছিস গিলে। ঠিক না? বেমা কাসাবাত আইদিন নাস। লকডাউনের মধ্যে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। 28 লক্ষের উপরে মানুষ আল্লাহ মেরে ফেলেছেন। মাওলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে কেন? আজরাইল আমাদের দিকে তাকাই নাই। মাওলা কেন ফিরতে দিলে না? সিদরাতুল মুনতাহা বড়ই গাছের পাতার আমাদের নামটা একটা পাতার নাম দিয়ে সরাইতে পারলো না। বলতে দেবো না, কারণ আমি তো 31 তারিখের মার্চের বৈঠক তোদের দেখতে পাচ্ছি বহুতলি সিবাতলি আলিয়া মাদ্রাসার ময়দানে। তোরা ঘর ছেড়ে দে, বাড়ি ছেড়ে দে, টিভির পর্দা ছেড়ে দে, বউ বেটির মোহাম্মত ছেড়ে দে, দূর দিয়ে শেষ বই। আমার মুস্তাফাকে মদিনার জমিন থেকে রওজা থেকে আমি এখানে পাঠাই দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। সেজন্য এই মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? আপনি গোলাম হয়ে যান না। সিদ্দিক আকবর আমার শহীদ আজম ভাই আমাকে আরেকটা অনুরোধ করে ফেললেন, সেই জন্য আবার মিলাইতে লাগলাম। এমনি তো অপ্রাসঙ্গিক না পড়লে তো বড় সমস্যা। এই হাসান রেজা কোথা থেকে কোথায় চলে গেল? ঠিক না? ওটা আমার এহতিয়াত আছে, কারণ আমাদের পিছিয়ে আছে সাথে মৌলবীর ছেলে। আলহামদুলিল্লাহ বলেন না? সেজন্য 16 বছর লেখাপড়া করে তো কামিল পাস করলাম যে আলহামদুলিল্লাহ। আরো 6 বছর আমার বাবার গোপন পড়া আমি পড়েছি, তারপরও আলহামদুলিল্লাহ শেষ করতে পারি নাই। আলিফ লাম হা মিম দাল, তাও আরো 27 দিন আমার বাবা বলতে 37 দিনের পড়া আমার কাছে ছিল। আরো 10 দিনের পড়া আমি কম পড়লাম। শুধু আলহামদু মান্ত্রিকের মধ্যে থেকে শুধু আলহামদুলিল্লাহ ওস্তাদের কাছে পড়েছেন 37 দিন, আর আমি পড়ছি ওখান থেকে 27 দিন।
সুবহানাল্লাহ বলেন না। বাকি নিজের হাতে আমাকে শিখিয়ে দিলেন এতটুকু, কিন্তু ও বাবার কিচ্ছু অর্জন করতে পারে নাই। কিন্তু এখন তো আওয়ামদের পূজা করতে পারলে অনেক লাভ। আমাকে স্যার ডাকতে হবে, আমি বললাম স্যার ডাকবো না, তোর টাকা আমার কিচ্ছু আসে আর যাবে না, তাহলে তোকে ফাঁসাইবো। তো কি ফাঁসাইতে, আমার একটা লোমা হারতে পারে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কোনো কিছু রাগ করলেন আপনারা? এটা অনেক ওলামায়ে কেরাম প্রত্যেকেই জানেন, এটা হলো মুনিবের খেলা। सारे दुनिया हो मुखालिफ कुछ भी ही नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। সেজন্য মৌলবীদেরও মুখ খুলতে একটু হুঁশিয়ারি করা দরকার, ঠিক না? আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুন। সালাতুল ইয়া জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমার আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারাম তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারাম তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের কোনো ভয় আছে? সেজন্য সিদ্দিক আকবরের ওনার জবানি কলিগুলোর একটু লুৎফ আকারে তর্জমা করতে গিয়ে সিদ্দিক আকবর বলে দিলেন যে আমি মহারাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আফদল। সুবহানাল্লাহ বলেন না। নবীর পরে খলিফাতুল মুসলিমিনের এক নম্বর দাওয়াত যার, উনি কে আফজলুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, ঠিক কি না? আরো জোরে বলেন না। আর ওনার জবান খুলে বের করতে লাগলেন, ও ওমর এত পাগলামি শুরু করতে লাগলে কেন? মামলাটাকে একটু খুলে বলো না, কি ব্যাপার তোমার? বলতে ও খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় একজন শেখ, আল্লাহ রসুলের পরে আপনি চেয়ারে বসলেন, আপনার কিছু ট্রিটমেন্ট করা দরকার, হেকিম নিয়ে আসবো, কবিরাজ নিয়ে আসবো, ডাক্তার নিয়ে আসবো। আর আমার আবু বকর বললেন, খবরদার ওমর, কি মনে করলে তুমি পৃথিবীর জগতের মধ্যে আমি কি সাধারণ কোন নবীর গোলাম মনে করেছো? আমি তো হায়াতুর রাসূলের গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের ঈমান কার? ঈমান সিদ্দিকে আকবরের ঈমান। সুবহানাল্লাহ বলেন না। আর যাদের নবী মরা ওরা সিদ্দিকের বন্ধু না, ঠিক না? আর যাদের নবী জিন্দা ওরা। মেরা দিল মকামে হাবিব হ্যায়, মেরে বিরদ लब है नबी नबी। मेरा दिल मकामे हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। मेरे विरद लब है नबी नबी। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ। मैं
اسیر ہو در مصطفیٰ کا فقیر ہو در مصطفیٰ کا فقیر ہو میرا رفعتوں میں نصیب ہے میرے ورد لب ہے نبی نبی اور ایک بار بولو نا سبحان اللہ میرا اس گلی صحرا بیتا میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء میرا اس گلی صحرا بیتا جہاں سر جھکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میں غم و عالم میں ہوں مبتلا میں غم و عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعوا میں غم و عالم میں ہوں مبتلا کوئی کیا کرے گا میری دعوا میرا دو جہاں میں تیری سوا میرا دو جہاں میں تیری سوا شاہ اور کون طبیب ہے میرے ورد لب ہے نبی نبی একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের এই যদি ফরিয়াদ হয় আমরা সাধারণ উম্মতদের কি ফরিয়াদ হওয়া দরকার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যত বড়ই আমি বাদশা হই না কেন মানুষের জবানে বলুক আর আমার ঈমান হলো আমি তো এখনো মুস্তাফার গোলাম হয়ে আছি আর মুস্তাফার গোলাম যদি হতে পারা যায় সাবস্টেন্স চলে আসতে লাগলাম দো আলম কি দৌলত है इश्क नबी में सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को सुभान अल्लाह बोलবেন না দীর্ঘক্ষণ ওয়াজ শুনে ফেলেছেন নাতের কোলে শুনে ফেলেছেন আর মুস্তাফার গোলামের মধ্যে সিদ্দিক আকবরের সুন্নাত পালন করে সমস্ত গোলামের নেওয়া নিয়ে হযরত কাদরী সাহেব হুজুর কেবলা পীর তরিকত মুর্শিদে বরহত 2 বছর রাজত্ব এখনো বাড়তি না কমতি আরো জোরে বলেন না রাজত্ব এখানে কি বিল্ডিং করেছেন 2-10টা বিল্ডিং আছে মনে হয় বড় বড় ব্যবসার লোকেশন আছে মনে হয় কেন করলেন না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে এই রাজত্ব যারা পায় ওরা পৃথিবীর রাজত্বকে আর ভালোবাসে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবার জিন্দেগীর মধ্যে খোদার কসম কেউ বলতে পারবে না কোন সন্তান
আমি মুফতি মিল্লাত আমাদের বাড়ি সবসময় যেতে হয় কাছে থাকার জন্য। কেউ চিনতে পারেনি, 1 ঘন্টা জাগো ক্রয় করে নাই, কসম দিয়ে বলছি একটা জীবনে অ্যাকাউন্টও করে নাই। উনি আমার বাবা মাওলানা আব্দুল মারেক। গুতগুতি করলে কোনো লাভ হবে না, কারণ গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আপন রওজা থেকে যাকে কথা বলে সুন্নিয়তের পয়গাম উনি আনার বাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তাওয়াজ্জুহ ওখান থেকে, আমার কিছু না। আল্লামা নুরুজ্জামান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজিমি মুহাদ্দিস শাহ হুজুর আব্দুল সালাম সাহেবের সাথে আর আমাকে নিয়েই, ও মাওলানা আব্দুল মালিক সাহেব আর লাহোরে যেতে হবে না, ওই মসজিদ ছাড়া 800 মুসল্লির নামাজ পড়াইতে হবে না, আপনি এখানে থাকেন, আল্লাহ একটা সন্তান দেবে, আর ওই জন্ম সন্তান আমি। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আল্লামা নুরুজ্জামান নঈমী রাহমাতুল্লাহ আর যায়েন না হুজুর, আমার একখানি জায়গা আর রাখেন ওখানে, কিসের জায়গা, সুবহানাল্লাহ। আর আজকে সেই সিরকুটের 1 পেয়ালা 3 গুট ছিল আমার বাবার, আল্লামা নঈমী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাবা তুই তো কি করলি আজকে? হুজুর আমি তো জানি না। আদাসি মাওলানা সাহেব আপকে লিয়ে আর আদাসি আপকা বাচ্চা কে লিয়ে। বুঝলাম না অনেক দিনের। মোহাম্মদ শাহ হুজুর কেবলা যখন ব্যান্ডেল লাইটের ভিতরে টর্চ লাইট দেখাই দিয়েছিলাম, ও আর মাওলানা সাহেব হন্ডে জি হুজুর কত অনার ভয় দেখতে লেখুননি, এত মেন্টাল লাইটের ভিতরে আরো বলে টর্চ লাইট হাত দেয়, এদুর দিয়ে গিয়ে দেয় নো বুঝি এত বছর বাদে কামিল ফাঁস করি কিরে আর দাদা এ হতাবো হত্তর হয়ে দেয় জিবে সিঁড়ির বাপ হুজুহাইন মাজার জিবের সুবহানাল্লাহ। হত্তর দরিয়া আসিল, হতাইন বেলায়ত আসিল, আল্লাহ জানে সুবহানাল্লাহ। এই জাতিবে হদ্দ আর হদ্দে হাদ্দে আল্লাহু আকবার। আর কোনো কিছু না দেখি আই আর বাজি পর্যন্ত অভূত আল্লাহ তোর কামিয়াব করো। ওই তোর দুয়ো টর্চ লাইটের ওই এই যুগের ভিতর হস্য উগ্র লাইট আলা আর দুয়ো পেন্সিল ব্যাটারি আর উগ্র টর্চ লাইট ধরা দিয়ে দেয়। আল্লাহু আকবার। একমত দেখুন না, এত বড় লাইট বাতির ভিতরে আর টর্চ লাইট হাত দেয়, বস এদুর হতা উন্নি দেয়। ইতার হতা কিন্তু গোপন হতা থাকে। বহুদিন বাদে অভূত তোর ফন্না ফুজি আই একটু সামনে অগ্রসর হবি, হুঁশিয়ার হতা ধৈর্য ধরিবি, সবর করিবি, সুবহানাল্লাহ। আসলে বহুত নির্যাতন ফহন বুঝছি, আমিন হন না। তবে আর বাবার মতন জন্ম পর আলহামদুলিল্লাহ দোয়া করিবেন না, রাখা না না করতেন না ভাল্লা এত লাখ হইতে বাদে 2 বছরের ভিতর যদি এই মামলা হয়, বার্ষিক সারানা জলসা দেখুন না। আর প্রিন্সিপাল সাহেব হুজুর ডাকাত আর কেরামত সাহেব এখন হইতে এখন অনে যাইতে লাগুন দে ইবে তাড়াতাড়ি সারে দিব। আহদি আতুন তজরবা আছে 15 মিনিট এই তুরাই দিজুম অন্তরা যাতে করে কোনো ব্যথা খেতে ফোন না করে জিবে মাজারওয়ালা বে হামগুজি না করে হাসান রাজা তুই বই দাবি না উড়িবে সুবহানাল্লাহ। আবার আড়িয়ে লামি গিয়ে আই আবার আইন মতো রয়ে দিবে ওয়াসারে দিব বেজার আর কান পর্যন্ত যেহেতু ভিন্ন দৃষ্টিকোণ নিয়ম দিলে বক্তার বেশি বেশি উঠতে অনুরোধ করি না 10 মিনিট 15 মিনিট ইয়ান এহতরাম ইবে নিয়ম ন ইয়া দেখতে আইন মতো বেচায় নাকি ওই স্বাভাবিক নিয়ম মাহফিল সারে দিব লাভই না নয় বাকি আর নয় দেরি কেরামত খার যে আর বাচ্চা হলে আর প্রতিষ্ঠানে তোর 5 দিন ব্যাপী প্রোগ্রাম করিব অবুক এটা টিয়া লাগে না লাগে আমিন হন না কষ্ট ফর্ম করিব না। রসুলে খুদা কি গুলামি মে ক্যা হ্যায় জরা তুম গুলামি মে আকর তু দেখো गुलामी ये बाप दिशाही से बेहतर गुलामी ये बाप दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तुझे को যদি বড় হুজুর কেবলার উত্তরসূরি আমরা হতে পারলাম তো গোলামি কাকে বলে, কিসমত কাকে বলে, প্রশিক্ষণ আমরা তো পেয়ে গেলাম সুবহানাল্লাহ। কিসমত আলী মাসের কাছে কি 1 মা 1 সন্তান জন্ম দিয়ে চলে গেলেন, আর কি সন্তান বেলায়েতের হবে না এরকম বলে গেছেন নাকি? নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা, কিন্তু প্রশিক্ষণ নিতে হবে। কেমন করে জিন্দেগি বানাইলেন, আখিরি সমাপ্ত লগ্ন পর্যন্ত কেমন ছিল, ওদের ধারাবাহিকতা পরিপূর্ণ না পারলেও আমরা কিছু প্রশিক্ষণ যদি নিতে পারি আমরা কামিয়াবির সুফান পাবো। আমি একটু আয়াত দিয়ে শুরু করেছিলাম, পৃথিবীর জগতের মধ্যে নবীর কাছে যেও না, আবার কেউ বলে অলির কাছে যেও না। 2 দলেই ইমানেরও চোর, কোরআনেরও চোর। আরো জোরে বলতে হবে, 2 দলে কাদের ইমানেরও কোরআনেরও। এতদিন আমরা মনে করতাম কোরআন সূরা ওরা কোত্থেকে হবে, ওরা তো আমাদের কাছ থেকে বেশ করে, ঠিক না? এখন দেখা যাচ্ছে না, ওদের কোরআন আসলে বড় সূরা ওরা। কারণ নবীর মামলায় আল্লাহ বলে দিলেন লামকানে তালাশ করতে যেতে হবে না,
নামাজ পড়োস নাই, আমার রোজা রাখস নাই, আমার হজ করস নাই, আমার যাকাত দোস নাই, আমার এ আল্লাহ কোথায় যাব? আমার মুস্তাফার দরবারে গেলে আমি আল্লাহকে পেয়ে যাব। তো মুস্তাফার দরবারে যাওয়ার ক্ষমতা নাই, 21-30 তারিখ বহুমুখী আলিয়া মাদ্রাসার ময়দানে বসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনার মনে মনে আসতে লাগবে এখানে কি মদিনা শরীফ? আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আপনি যাবেন না, আমি আল্লাহ আপনাকে পাঠাচ্ছি, কারণ ওদেরকে আমি বন্ধু বানাইবো। তো আপনি যদি জামিনদারি না নেন, আমি বন্ধু কেমন করে বানাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা তো ফিনিশ, ঠিক না? সেজন্য কাল কিয়ামতের ময়দানে আপন বিবি, আপন ভাই, আপন সন্তান, স্বজন প্রত্যেকে বিরাট হয়ে যাবে। কিন্তু আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা, বড় হুজুর কেবলা আমাদের জন্য আজকের বৈঠকের কারণে, দ্বিতীয়তম উরসে পাকের কারণে আমরা সারা 5টা দিন হায়াতের বাজেট থেকে কোরবান করে দিয়েছি, ঠিক কিনা? অন্য কারোর জন্য যদি আল্লাহ রসুলের গোলামের কারণে হয়, উরুসের কারণে হয়, মাদ্রাসার কারণে হয়, সালাতু সালামের কারণে হয়, একটা মশালা শিখের কারণে হয়, তো আমরা তো বেড়া পার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই সম্রাকে আমরা পাবো না, যে কারণটুকু আল্লামা কাদরী সাহেব হুজুর কেবলা হয়ে যায়, বড় হুজুর কেবলা হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কারোর কাছ থেকে বদলা চাইবো না। খোদার কসম, কাদরী সাহেব হুজুরের কাছে আমরা বদলা চাইবো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন বাবা একদম সর্বশেষ দিকে চলে আসছি। মুফতি সাহেব হুজুরের কত দাওয়া আছে আমি জানি না, প্রিন্সিপাল সাহেব হুজুরের কত দাওয়া আছে আমি জানি না। দীর্ঘ সময় আমি এখান থেকে একটু বান্দা শরীফের দিকে যাব, ছোট্ট একটু গোলামির হাজিরে দেওয়া, অন্য কিছু না। সেই জন্য আমি ইখতিতাম করতে যাচ্ছি। এই আয়াতে কারিমার ফিনিশিংটুকু আনতে লাগলাম যে কাল কিয়ামতের ময়দানে কেউ যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনজন স্বজন যদি কেউ কিছু করার নাই, ঠিক না? এটা কোরআনের ভাষা আছে না, আপন বিবি। আমি ভয় লাগতেছে আয়াতটা তেলাওয়াত করতেছি না, সামনে মজুদ, আমি আবার হাফেজে কোরআন না। সেজন্য বলছি যে আপন বন্ধু, আপন ভাই, ডাকার ভাই, শালার ভাই যত আছে, সামিজ ভাই আছে না নাই, সব আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন কাদরী সাহেব হুজুর আমাদের পাশে থাকবে। বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার মুরিদান মুহিবরা আছে না নাই? এতগুলো মুরিদান মুহিব করার বাহাদুরি কি কারো কাছে আছে? আল্লাহ এই দাওয়া যদি ওনাকে না দিতেন, উনি করতে পারতেন, তাহলে বোঝা গেল যে আমরা কারো কাছে বদলা নিতে যাব না। হুজুর আমাদের বদলা চাই। সুবহানাল্লাহ। এখন আমার হুজুর সেজদার মধ্যে পড়ে, ইয়া আল্লাহ আমি তো সিবাতুলির বহুমুখী আলিয়া মাদ্রাসার কারিগর তৈরি করলাম, সব ঠিকঠাক তো দিয়ে দিলাম, আবার এতগুলো মানুষ, এখন 2 বছরে কত হাজার হলাম, ঠিক না? আল্লাহ জানে শেষ পর্যন্ত আমাদের হায়াতের বাজেটে কত লাখ, কত কোটি। সবার জন্য ফরিয়াদ দরজ হবেন আল্লাহর দরবারে। আমার মনিবের কাছে বড় হুজুর কি চান, আপনার চাহাত কি? কাদরী সাহেব হুজুর, হুজুর চাহাত না, ওরা বলে আমাদের কাছে ভিক পাবে, হক পাবে, নিতেই হবে। আমি কি দেবো এখন? ওরা কি চাই? ওখানে চাল ডাল কিছুই না, আমরা চাইবো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার আল্লাহ এই অধিকার আউলিয়া কেরামের হাতে রেখে দিলেন, যাও শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমি মুস্তাফা তো সাগরকে সাগর, পাহাড়কে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যারা ঘুরতে লাগলো, চোখের পানি মুছতে পারছে না, ওদেরকে পার করাইবো। ও কাদরী সাহেব হুজুর, হাটহাজারী থানার সিবাতুলি এলাকায় আপনার কোন আপনজন স্বজন আছে কিনা, ওদের চোখের পানিগুলো একটু মুছে দিন। সুবহানাল্লাহ। আজকের বৈঠকের কারণে আমাদের হক কার কাছে পাবো? এই হক আমরা আদায় করতে রাজি আছি না নাই? আরো জোরে কারা কারা হক আদায় করবেন হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সিফাতুলি বহুমুখী আলিয়া মাদ্রাসা উরসে কাদরী সাহেব হুজুর কিবলা আল্লাহ কবুল করুক। আমার তো এই পর্যন্ত 6 লাখ টাকার পূর্তি আমাদের তাহিরি সাহেব করে দিয়েছেন, ঠিক না? অত টাকা লাগবে না, অন্তত কম কম টাকা, অনেক লজ্জায় দিতে পারেন নাই। হুজুর তো আর 1000 5000 নেবে না। তার নিচের টাকা যদি কারো হাতে থাকে, আখেরি মোনাজাতের আগে কি আপনারা দেবেন কেউ? যেহেতু আমরা হুজুরের কাছ থেকে হক নেব, আলহামদুলিল্লাহ বলবেন না? নিতে কি কেউ রাজি? এখানে দেখতে পাচ্ছি 5000 10,000 উপরে উপরে,
অত টাকা লাগবে না, আলহামদুলিল্লাহ। উদ্যোগের সাহেব আপনি খুশি না? আপনি এতটুকুর মধ্যে যদি আল্লাহ মহব্বত করে, দয়া করে, মেহরবানি করে, কোনো বাবারা যদি কারো 500 1000 কম টাকা লজ্জায় দিতে পারেননি, আজকে বৃহত্তম সালানা জলসা উপলক্ষে এই নুহের কিস্তি আমাদের চাই কিনা? একটু জোরে বলেন না। নুহের কিস্তিটা আমাদের প্রয়োজন হবে না? নুহের কিস্তিতে চড়ামানা জান্নাত পেয়ে যাওয়া, সুবহানাল্লাহ। এই নুহের কিস্তিতে আমরা যারা উঠে গেলাম, মেহরবানি চাই। কাদের মন চাই মোহব্বত করে 100 200 500 যদি কোনো বাপ ভাই থাকেন, মেহরবানি করে জনাব মোহাম্মদ অলিউল্লাহ, মাশাআল্লাহ 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করো।